একদিকে রয়েছে চিকিৎসার অর্থাৎ চিকিৎসক সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। অভিযোগ কিন্তু এমনটাই, অভিযোগ রয়েছে যে ঊনকোটি জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে, আর তাতেই স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল চিত্র আবারও সামনে এলো। গুরুতর অভিযোগ উঠেছে যে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও রোগীদের দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসক দেখতে আসছিলেন না, ফলে রোগী এবং তার পরিজনদের মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের আশায় জেলা হাসপাতালে এলেও চিকিৎসক না পেয়ে অনেক রোগী অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বলেই অভিযোগ। রোগী এবং তাদের পরিবারের সদস্যদের দাবি যে হাসপাতালে ভর্তি হওয়ার পর 6 ঘন্টা থেকে শুরু করে 12 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও অনেক ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের দেখতে আসছেন না, ফলে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে রোগীরা হাসপাতালের বেডেই কাতরাচ্ছেন। এমনই একটি অভিযোগ উঠে এসেছে পেচারথলের জহর নবোদয় বিদ্যালয়ের এক 13 বছর বয়সী নাবালিকাকে ঘিরে। অভিযোগ রয়েছে যে 13ই আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকাটি। রাত প্রায় 12টা নাগাদ ঊনকোটি জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করে দেন, কিন্তু 14ই আগস্ট শুক্রবার দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ আজ দুপুর পর্যন্ত প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হলেও মেডিসিন বিভাগে আশ্চর্যের বিষয় যে কোনো ধরনের কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি বলেই অভিযোগ তোলেন নাবালিকার বাবা। তার দাবি, চিকিৎসা ছাড়াই শিশুটি হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ বিষয়ে নাবালিকার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালেও রীতিমতো উত্তেজনা তৈরি হয়। তবে অন্যদিকে আরো একটা অভিযোগ রয়েছে যে কৈলাসহর প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় একটি 80 বছর বয়সী বৃদ্ধা শুক্রবার ভোর 5টা নাগাদ নিজ বাড়িতে স্ট্রোক হয়। তারপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে আসেন। ইমার্জেন্সি বিভাগে পরীক্ষা নিরীক্ষা পর বৃদ্ধাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়, কিন্তু অভিযোগ যে ওনাকেও 6 ঘন্টা পার হয়ে গেলেও কোনো মেডিসিন বিশেষজ্ঞ তাকে দেখতে আসেননি। আর তা নিয়েও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন সেই বৃদ্ধার ছেলে। কি বলছেন শোনাবো। তো মা 80 বছর বয়স্ক, তখন সকাল 5টার সময় আমরা হসপিটালে আইছি। রুগীরা কোনো রকম টানা আসরা করে লইয়া আইয়া যাইয়া তখন ইমার্জেন্সিতে দেখাইলাম, তাই তো ভর্তি করলো। এরপরে তখন পর্যন্ত 6-7 ঘন্টা হয়ে যায় গিয়া। কোনো ডাক্তারও দেখলো না, কোনো ট্রিটমেন্টও করলো না, কোনো কিছু কোনো ওষুধপত্র নাই। সব ইমার্জেন্সি দেখাইলাম যা। সকাল 5টায় আইছেন, এখন প্রায় দুপুর 12টা বাজে, এখন পর্যন্ত কোনো ডাক্তার দেখছে না? ডাক্তার আইছে না, কোনো ডাক্তারে দেখেন না। মানে হাসপাতালে কি ডাক্তার নাই? তারা তো কয় ডাক্তার আইব, আমরা তো তখন ডাক্তার তখন পর্যন্ত আইছে না। আমরা তো একটা হাই দশের ভিতরে মানে আছি, কিতা করতাম। আর পেশেন্ট তো ছাটাছাটি করতেছে, স্ট্রোকের রুগী তো মানে নার্ভে টার্ভে টানে, ছাটাছাটি করে। আমরা তো এখন একটা বিভ্রান্তির ভিতরে আছি। 6-7 ঘন্টা হয়ে গেছে, ডাক্তার এখন আসায়। মূলত কি জেলা হাসপাতালে কি মেডিসিনের ডাক্তার আসেনি? না, নাই বোধহয়, না কি দেখবো, আমি তো জানিও না। আমরা তো যোগাযোগ করার পরে তারা কয় মেডিসিনের ডাক্তার নাই। যে কোনো ডাক্তার তো দেখতো। তো আপনারা কি সিদ্ধান্ত নিতেছেন? তখন আমরা আর কি তেমন। আপনারা শুনলেন ওনার অভিযোগ। ফলে মেডিসিন বিভাগ কিন্তু প্রায় চিকিৎসক শূন্য হয়ে পড়েছে। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট জানাচ্ছেন যে হাসপাতালে এই সংকটের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই কিন্তু অভিযোগ। চিকিৎসক সংকটের ফলে ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে আগরতলা কিংবা বহিরাজ্যে বেসরকারি হাসপাতালে যেতেই বাধ্য হচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।